ভাইরে, ইতিহাস সাক্ষী বাঙালি যারে আবেগে মাথায় তুলেছে সেই আবেগের উপর এক পা উঁচু করে হিসু করেছে। শেষমেশ কিনা রিপন মিয়াও আমাদের আবেগে নর্দমার পানি ঢেলে দিল। একটা নাবালিকা মেয়ের সাথে বাঁশবাগানে কট খেয়েছে রিপন মিয়া। গ্রাম্য আদালতে তার বিচার হয়। বাংলাদেশে যদি হেটার্সবিহীন কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকত, তার মধ্যে একজন ছিল রিপন মিয়া। এই অশিক্ষিত মূর্খ মানুষটাকে সবাই পছন্দ করত। তার সহজ সরল হাসি, আই অ্যাম রিপন ভিডিও, আই লাভ ইউ বলা তার সেই ভাইরাল ডায়লগ আর সাধারণ জীবনযাপন সবাই খুব ভালোবাসত। অথচ তার টুনটুনির দোষে আজ সবই হারালো। মানুষ যে আসমান থেকে মাটিতে ঝপাস করে পড়তে পারে তার জীবন্ত উদাহরণ হলো এই রিপন মিয়া। বাংলার মেগাস্টার শাকিব খান থেকে শুরু করে নায়ক সিয়াম কিংবা অভিনেতা তৌসিফ মাহবুব সবার সাথেই রিপন মিয়াকে দেখেছে। শুধু তাই না, জাত অভিনেতা মোশাররফ করিমের সাথে এই রিপন মিয়া সরকারি অনুদানের শব্দ দূষণ নিয়ে একটা সামাজিক সচেতনমূলক ভিডিও করেছিল। এখন সব হারালো টুনটুনির কারণে। রিপন মিয়াকে নিয়ে আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম, বাংলাদেশের অনলাইন দুনিয়ায় জনপ্রিয় মানুষের অভাব নেই, কিন্তু এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাওয়া সত্যিই কঠিন, যাকে প্রায় সবাই ভালোবাসে। সেই জায়গাটা নিজের সরলতা আর আন্তরিকতা দিয়ে তৈরি করেছেন রিপন মিয়া। আর না আছে কোনো বড় ডিগ্রি, না আছে অভিজাত পরিবারের পরিচয়। গ্রামের এক সাধারণ মানুষেও তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কারণ তিনি কখনো সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটেননি। গালাগালি, অশ্লীলতা কিংবা অকারণ বিতর্ক নয়, তিনি বেছে নিয়েছেন সহজ সরল ভাষা, নির্মল হাস্যরস আর বাস্তব জীবনের গল্প। একদম মাটির মানুষ হলো রিপন মিয়া। আমি মানুষদের আরও বলেছিলাম, আপনার পেজে যদি আগের মতো রিচ না থাকে, তাহলে রিপন মিয়ার সাথে শুধু একটা রিলস করবেন, একটা ব্লগ করবেন, একটা টিকটক করবেন। দেখবেন আপনার ইউটিউব, ফেসবুক, টিকটকে আগের মতো ভিউ হচ্ছে। এসপি ক্রিয়েশন, রাফসান দা ছোট ভাই এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম রিপন মিয়ার সাথে ভিডিও করে সফল হয়েছেন। চিন্তা করেন ভাই অবস্থাটা। যারে নিয়ে আমি এত আবেগ দেখাইছি, সেই কিনা আমার আবেগের উপর এক পা উঁচু করে হিসু করে দিল। রিপন মিয়া প্রথম কট খায় নিজের বউকে ভাবি বানিয়ে। সাংবাদিকরা যখন তার বাড়িতে যায়, তখনই সত্যটা বের হয়। অথচ রিপন মিয়া দাবি করত সে অবিবাহিত। মানুষ এই ঘটনাটা আস্তে আস্তে ভুলে গিয়েছিল, কিন্তু এখন যে ঘটনা ঘটিয়েছে মনে হয় না পাবলিক এটা কোনোদিন ভুলবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাংলাদেশ থেকে হানি নাট বয়কট করা হোক। এই হানি নাটের কারণেই জোয়ান থেকে বুড়া সবার টাওয়ারে সিগন্যাল পায়। জামাতের এমপি বড়লোক বলে কট খাইছে হোটেলে, রিপন কট খাইছে বাঁশবাগানে। হোটেল রুম থেকে শুরু করে বাঁশবাগান, দেশ কোথাও নিরাপদ না। এই মোবাইল ইন্টারনেটের যুগে মানুষ যে একটু লাড়েলাপ্পা 3.5 খেলবে, সেটারও সুযোগ নেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা বাঙালিরা জাতিগতভাবে খুবই আবেগপ্রবণ। সহজেই কারো কষ্টে ভেঙে পড়ি, চোখ ভিজিয়ে ফেলি, পাশে দাঁড়াই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই আবেগের উপর মানুষ নর্দমার পানি ঢেলে দেয়। অতীতেও দেখেছি কেউ মাহারানোর মিথ্যা নাটক সাজিয়ে বাঙালির আবেগ নিয়ে খেলেছে। কেউ নিজের পরকীয়া ঢাকতে স্বামীর উপর দোষ চাপিয়ে আবেগ নিয়ে খেলেছে। কেউ বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে বাঙালির আবেগের মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিছে।